শুক্রবার ছুটির দিন, তো ছুটির দিন ভালো মন্দ না খেলে তো হবে না, তাই আজকে ভালো মন্দ রান্না করেছি। কি রান্না করেছি একটু পরে দেখতে পারবেন। ওয়েলকাম টু আমার পাকঘর। প্রথমে মাংসের ভিতরে আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, এরপর দিব জিরার গুঁড়ি। জিরার গুঁড়ি দেওয়ার পরে দিতে হবে জয়ত্রী জয়ফল বাটা আর সাথে জিরা বাটা। এরপর দিব বাদাম বাটা, পরিমাণ মতো টক দই আর তেল। সব কিছু ভালো মতো ম্যারিনেট করে নিব। আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়ে এরপরে আলু ভালো মতো ধুয়ে কেটে রাখবো। এতে লবণ আর সামান্য জর্দা রং মিলিয়ে তেলের মধ্যে ভেজে লাল করে নেব। লাল লাল হয়ে আসলে রেখে দিব। আর পাশে চুলায় দিয়ে দিব গরম পানিতে সামান্য শাহি জিরা আর গরম মশলা দিয়ে 80% চাল সিদ্ধ করে রাখবো। এই মশলাটা এখন ব্যবহার করব রান্নায়। প্যানে তেল দিয়ে সম্পূর্ণ মশলা দিয়ে দিব। এরপরে ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজ দিয়ে। এখানে পেঁয়াজটা বেরেস্তার মতো করে নিব আর দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো। প্রতিটা মাংস ধাপে ধাপে সাজিয়ে নিব। এখন অলরেডি বুঝতে পারছেন এটা কিসের রেসিপি। হ্যাঁ, এখন রান্না করা হচ্ছে পাক্কি। আমি কাচ্চি না, পাক্কি রান্না করছি, যেখানে মিটটা 80% বা 70% আগেই রান্না করা থাকে। এই তো রান্না চলছে। পাক্কির জন্য গোস্তটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো মতো কষিয়ে রান্না করে নিব। একটু পর চেক করে নিব কী অবস্থা। পাশেই দেখা যাচ্ছে চাল আর আলু রেডি। যখন দেখব অলমোস্ট হয়ে গিয়েছে সিদ্ধ, তখন উপরে পেঁয়াজ বেরেস্তা আর আলু দিয়ে ধাপে ধাপে দিয়ে দিব। ভিতরে আমি গুঁড়া দুধের ঘিও অ্যাড করেছিলাম আর চিনি অ্যাড করেছিলাম, সেটা ক্লিপটা নেওয়া হয়নি। এরপর উপরে চালটা ধাপে ধাপে দিয়ে দিব। চাল দেওয়ার পর আবার উপরে আলু আর পেঁয়াজ বেরেস্তা ঘি আর দুধ দিয়ে, গুঁড়া দুধ দিয়ে মাখিয়ে, চিনি দিয়ে মাখিয়ে ছড়িয়ে দিব। তার উপরে আবার দুধ আর জর্দা রং মিশিয়ানো এই লিকুইডটি ছড়িয়ে দিব। কিছুক্ষণ দমে রেখে দিব। দমে রাখার পরে আবার উল্টে পাল্টে দিব। দেখব চারদিক প্রপারলি কুক হয়েছে কিনা। এই তো আমার রান্না অলমোস্ট ডান। এখন সাথে আমি রান্না করেছিলাম সবজি আর সালাদ। এই তো আমার পাক্কি রান্না হয়ে গিয়েছে। এটা আমি সেকেন্ড টাইম ট্রাই করলাম। খেয়ে সবাই বলেছে বেশ ভালো হয়েছে, আমার কাছেও ভালো লেগেছে। পাক্কি বা কাচ্চি রান্নার ক্ষেত্রে চালটা যখন ফুটানো হবে তখন লবণটা ঠিকভাবে দিয়ে দিতে হবে, কারণ অন্য সময় দেখা যাচ্ছে আর লবণ দেওয়ার সুযোগ মেলে না। এই তো আমার পাক্কি রান্না হয়ে গেছে, মজাদার বিফ পাক্কি। আমার পরিবারের সবাই বেশ পছন্দ করেছে। আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটি জানাবেন কমেন্টে। আর সবাই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। একবার হলো বাসায় এটা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।